পাগলামি না করি। কেউ কারো বোঝা নেবে না। আপনি যতটুকু পারবেন, সুতরাং এখন থেকে অতটুকু অন্যায় করার সাহস করবেন যে আমি এটা বহন করতে পারবো কিনা। কারো জন্য রেখে গেলে কিয়ামতের দিন সেও কিন্তু নেবে না। আজ অনেকে অবৈধ ইনকাম করে, ছেলে মেয়ে বউ, এদেরকে মনে হয় যে এদেরকে হাসি খুশি রাখবে, এই জন্যে না। আপনার অবৈধ টাকা হয়তো তারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে, কিন্তু ওই মানুষগুলো কেউ আপনার অবৈধ কামাইয়ের পাপ নেওয়ার জন্য কেউ রাজি হবে না। এই কথা বলেন না কেন? আপনি এখন এই বাড়ি যাওয়ার আগেই মরে যান, আজকে রাতটাও আপনাকে পাহারা দেবে না। আপনার বউ, আপনার মা বাবা বলেন, আপনার ছেলে মেয়ে বলেন, কেউ পাহারা দেবে না। আর পাহারা দিতে হলে বলবে 4-5 জন থাকি, নয়তো আবার জিন আসবে। হয়তো রাতটা কাটাবে, সকালবেলায় তাড়াতাড়ি করে মাটির নিচে দিয়ে দেবে। 2 দিন 3 দিন একাধারে আপনার বউ আর মা বাবা ছেলে মেয়ে এত খন্দন করবে, পাগলের মতো হয়ে যাবে। মনে হবে যে মনে হয় আমি না মরাই ভালো ছিল। অথচ সর্বোচ্চ 7 দিন, এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। 40 দিন পরে দেখবেন আপনার কথা আর ভালো মনে নেই, তখন হাসি খুশি আনন্দে আছে। 4 মাস 10 দিন পরে ঠিক আপনার স্ত্রীকে তার মা বাবা নিয়ে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেবে না বলেন? তখন ওই বউটা তার মা বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা বিয়ে দিয়ে ভালোই করেছেন, আগে যে জামাই ছিল তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আমাকে বেশি বললাম কিছু? এটা হবে। এই জন্য আমরা কারো সুখের জন্য, হাসি খুশির জন্য, আনন্দের জন্য আমার পাপের বোঝা ভারী করে সেটা দেখা যাচ্ছে আমি নিজেই বহন করতে পারলাম না। আমার বোঝা কেউ নেবে না। তার প্রথম চামড়ার সাথে চামড়া মিলছে না। চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে কিভাবে আমরা বিশ্বাস করব বলেন? 2 নম্বরে মেলে না মানুষের কণ্ঠের স্বর। এই যে কথা বলতে গিয়ে আমাদের 27টা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে। বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না। এই কারণে আমি যদি এখন রাতে 10:30 11টায় বাড়ি গিয়ে এই যে হুজুরকে নাম জানি না, জিয়াদ, এটাও জিহাদ, এখন ওনার বাড়িতে যদি সালাম দেয়, ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায়, ওর ম্যাডাম যদি মনে করে যে আসতেছে, সে হাত খুলে দিবে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না? এখানে কণ্ঠের সাথে কণ্ঠের মিল নেই। 3 নম্বরে মেলে না মানুষের এই হাতের ছাপ। এখানে 153টা রেখা আছে। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ছাপ কারোর সাথে মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। এরা যদি মিলতো তাহলে কারো জমি জায়গা ঠিক থাকতো, কত জান দলিল হয়ে যেত। 4 নম্বরে মেলে না মানুষের চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছে। মনি আছে, লেন্স আছে, লেস আছে, কর্নিয়া আছে, ডিপ ইকুয়াল আছে। এই 5টার কাজ আবার আলাদা আলাদা। পৃথিবীতে কারো সাথে এই মিল নেই। আল্লাহ সব আলাদা আলাদা করে বানিয়েছে। 5 নম্বরে বানিয়েছেন আমাদের এই জহব্বা, যেটা মানুষ স্বাদ নেয়। বিজ্ঞান জানিয়েছে আমাদের এই জহব্বার স্তর আছে 357টা। কয়টা? 357টা খাবার আপনি একটা একটা করে দিলেও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। সেই স্তর আল্লাহ সাজিয়ে রেখেছে। পৃথিবীতে এমন কোন দোকান আছে, এমন কোন হোটেল আছে, রেস্তোরাঁ আছে যেখানে 357 প্রকার খাবার বানায় না? গাজীপুরের একটা হোটেল আছে, কাপাসিয়া, নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। এরপরে আর বানাতে পারে না। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা করে বলে এটাও নেই। বাঁশের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা, আমের পাতা ভর্তা, এসব মিলে কত? আর 357 কত বেশি বলেন তো? এই যে স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন, এই স্তরের ভেতরে 1.5 কোটি 7 চাকার মতো জায়গা আছে। 1.5 কোটি খাবারের স্বাদ আমার জহব্বা চাকতে পারে, মজা নিতে পারে।
এক একটা এক এক রকম, কারোর সাথে কারোর স্বাদের মিল নেই, এক একজনের স্বাদ এক এক রকম। এখানে বিজ্ঞান জানিয়েছে 3.5 হাত বডির 5টা জিনিস আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। যে আল্লাহ আমাদেরকে আলাদা আলাদা বিষয় দিয়ে বানিয়েছে, একটা শিক্ষা আমরা বের করলাম যে কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না, যার বোঝা তারে বহন করা লাগবে। সুতরাং পাপের বোঝা যেন এমন ভারী না হয় যে আমি নিজেই বহন করতে পারি না। কি কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে যেহেতু তৌফিক দিয়েছেন পাপ করার এবং সওয়াব কামানোর, দুইটা রাস্তায় আমাদের সাথে স্পষ্ট আমাদের সামনে। অবশ্যই তোমাদের সামনে হক এবং বাতিল এই দুইটা রাস্তা স্পষ্ট হয়ে আছে। এখন আপনার ইচ্ছা আপনি কোন রাস্তায় যাবেন। আমরা আজকে এসেছি এমন একটা রাস্তায় আসতে, কারণ আমরা এমন একটা সময় পার করছি কোরআনের আয়াতের সাথে মিলে যাবে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সূরা মায়েদা, কোন সূরা? মায়েদার 54 নম্বর আয়াত আমরা পড়েছি। আজকের আলোচনার বিষয় ফেরা, ফয়েকার রয়াকার। ফেরা মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ার তাদামিনকুম আন দীনিহি, যে ব্যক্তি ফিরে যাবে আমার দিন থেকে তোমাদের ভেতরে। এখানে ইয়ার তাদ্দা শব্দটা আছে ভাবে, এ শব্দের আসল শব্দ হবে ইরতিদাদ। ইরতিদাদ শব্দটা ভাবে ইফতিআল থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে হক পথ থেকে বাতিল পথের দিকে ফিরে যাওয়া। আর এটা বাংলাদেশে এখন হিড়িক চলছে, কথা বোঝেন আবার। হক পথ থেকে যারা বাতিল পথের দিকে, বিভিন্ন বাতিল পথের দিকে যারা ফিরে চলে যাচ্ছে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন মাইয়ার তাদামিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে ফিরে চলে যাই, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন, দেখাবেন, বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন একটা জাতিকে তোমাদের উপরে আল্লাহ বিজয় করে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আগস্টের 5 তারিখের আগে বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের দৃশ্যটা ছিল আলাদা। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেক কিছু আয়াতের সাথে মিল পাচ্ছি। বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে। এই কথা বলেন না কেন? আপনি দেখেন অনেকে প্রকাশ্যে এখন বলছে কোরআন ভাওতাবাজি। এই কথা বলেন না কেন? কেউ কেউ জানাচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, সংসদে জানো, এটা একটা দলীয় স্লোগান। কে বলেছে আপনাকে? কোরআনে কারিমে 1000 বছর আগে আল্লাহ আয়াত দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা আমার মুমিন বান্দাদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। 3.5 হাত বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোন জায়গা নেই যার রোগ মুক্তির জন্য কোরআনে আল্লাহ বিধান দেয়নি। সব ঔষধের ভেতরে আছে। যদি কেউ এটা গ্রহণ করতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার রোগ মুক্ত হবে। আমরা এই হিসাবে জীবনে যেহেতু চলার পথে বহু দিক আর নির্দেশনা,
বহু দিক আর বিভাগ আছে। এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ, সমাজ একটা বিভাগ, অর্থনীতি একটা বিভাগ, রাজনীতি একটা বিভাগ। আপনি পরিবারের কথা বললে আনন্দ পান, সমাজের কথা বললে খুশি হয়ে যান, অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন, আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মানুষ দেশে নেই। আল্লাহ পাক নিজে জানিয়েছেন এমন কোন সমস্যা নেই পৃথিবীতে। যার খোলাখুলি বর্ণনা আল্লাহ কোরআনে দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছুর বর্ণনা সম্বলিত করে আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব দিলাম। সুতরাং আমি পরিবার চালাতে গিয়ে কিভাবে চালাবো যদি কোরআনে থাকে, অর্থনীতি চালাতে গিয়ে কিভাবে চালাবো ওইটা কোরআনে আছে না নেই? আজ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো, ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে, যে ইসলামী ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফুল্লাহ। আপনি ইসলামী একটা অর্থনীতি, এটা যে ইবাদত অনেক মানুষ জানে না, মনে করে এও মনে হয় দুনিয়ার কাজ। না, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। আপনি যা দুনিয়ায় করবেন সব আখিরাতের কাজ। হয় এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে, অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। ও বাংলাদেশের মুসলমানেরা, এদিকে তাকান। সত্যি যদি ইসলামী অর্থনীতি, ৯৬% মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু মেনে চলে, যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, সোনালী, রূপালী, চৈতালি আছে নাকি? খুঁজে থাকবেন। যত ব্যাংক আছে সব যদি এই নিয়মে চলতো, ওনাদের এখানে নিয়ম করা আছে মোশারাকার, মুদারাবার, মোরাবাহার, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম প্রায় ২৮টার উপরে আমি পেয়েছি। ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো মেনে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা কায়েম করতে পারেন, ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পুরাটা হবে ইবাদত। কি কথা বলেন? ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে, ওখানে মুশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে। আপনি যে জিজ্ঞাসা করেন তো যে বায়ে সালাম কি, হা করে থাকবে। ওরে যদি বলেন ভাই মুআজ্জাল কাকে বলে, ভাই ইস্তেসনা কি, ওয়াহিদা কি, ও মনে হয় বলতে গেলে বলবে আমার সময় দেন ১০ বছর। আপনি এই দেশে ইসলামী অর্থনীতি চালাতে গিয়ে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারতাম, আজ ইসলামী ব্যাংকে কারবার করলে আমরা আলেমরা এই দেশে ফতোয়া দিয়েছি যে আপনার সওয়াব হয়, অন্যান্য ব্যাংকের সাথে কারবার করলে গুনাহ হয়, মায়ের সাথে জিনা করার পাপ হয়। এই কারণে যে নিয়ম নীতিগুলো ওগুলো ওই ব্যাংকে নেই। আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান, পরিবারের যে নিয়ম নীতিগুলো আছে, মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, এদের সাথে ব্যবহার কেমন করবেন, এই কথাগুলো কোরআন দিয়ে বললে আপনি খুশি হন। কোরআনে কারিমে রাজনীতি করতে গিয়ে যে দল করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে, এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি। সূরা বানী ইসরাইলের শেষ অংশ আল্লাহ বলেন তাকবীর দেওয়া লাগবে আমি আল্লাহর নামে। বলুন, এই বসে নেই, কথা কি বোঝা যাচ্ছে? তাকবীর দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে। কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, ৮৬টা হাদিস আপনি খুলে দেখেন, কোন জায়গায় মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে?
এটা হিন্দুদের হতে পারে, এই কথা বলে না। আর আমার এই জন্যই এখন বক্তব্য দেওয়া লাগছে, বাংলাদেশে ৯৬% মুসলমান, এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহি তাকবীর। মানে তাকবীরটা শিখিয়েছে কে? তাকবীর হো তাকবীর, তাকবীর না, শেষে এখন টান আছে। তাকবীর দিয়ে মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন, এই স্লোগান যদি কেউ মন থেকে অন্তর থেকে বারবার উচ্চারণ করে, হাড়ের যে রোগগুলো আছে আল্লাহ ওইটা অটোমেটিক ভালো করে দেয়। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহকে আল্লাহ একবার ডাক দিয়ে তাকবীর শিখিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। কি সতর্ক করবেন? আগে তাকবীর দেন, আল্লাহর নামে সতর্ক করেন, তার বরত্বের কথাগুলো বলে। আমরা যারা এই দেশে মিছিল করার সময় এই কথা বলি যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটাও আমাদের ইবাদত। সুতরাং যারা বলছেন যে এটা দলীয় স্লোগান না, এটা মুসলমানদের প্রাণের স্লোগান। যেহেতু ৯৬% মুসলমান এই দেশে, এই জন্য আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি দেখেছেন দুই নবীর নাম, একটা মোহাম্মদ, একটা ইউনূস, দুইজন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। অতি তাড়াতাড়ি আমাদের প্রাণের এই জাতীয় স্লোগান হিসাবে এটা বাংলাদেশে জারি করা লাগবে। দেখে লিল্লাহি তাকবীর। বসে في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد سبحانك اللهم। ঠিক আছে, বস। এরা এখনো দাঁড়িয়ে আছে কেন? বস। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অন্তর্গত লক্ষ্মীকুণ্ড গ্রামবাসীর উদ্যোগে অষ্টম বাদ শরীফ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবদারপুর ইউনিয়ন পরিষদ কোটচাঁদপুর ঝিনাইদহ জনাব আব্দুল মুকিদ খান দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গার সন্তান হাফেজ মাওলানা আব্দুল খালেক দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা এই থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির মাতুব্বর দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা আছেন আমার বড় ভাইরা ভাই জনাব খালিদ সাইফুল্লাহ, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি তো অনেকের নাম জানি না। একবারে দোয়া করছি আল্লাহ তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেয়। আপনারা কথা বলবেন, আমরা নিয়ে আসেন কেন? কথা বলতে পারেন। এটা ঝিনাইদহ মহেশপুর এলাকা না? মহেশপুর কোটচাঁদপুর। দোয়া করছি জানাব প্রফেসর মতিউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে, এবং আরো এই
দুই থানার ভেতরে যারা সম্মানিত মানুষ আছে, আমি যেহেতু নাম জানি না, আমি আগেই বলছি, আবার দোয়া করছি, যার যা ইমান আছে এবং আমল আছে, ইমান আর আমল এবং জ্ঞানের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বৃদ্ধি করেন আল্লাহ। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যাদের ইমান আছে আর যারা জ্ঞান পেয়েছে, এই জ্ঞান অনুযায়ী দুনিয়া যারা কাজ করে আমল করে, তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকি। সুতরাং আমরা ওই সমস্ত মানুষদের জন্য দোয়া করছি যারা এলাকা থেকে বিদায় নিয়ে কবরে আছেন, বিশেষ করে ঈমান এবং আমলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, যাদের জরুরি আছে কথা বলা তাড়াতাড়ি বলে নিন। মেয়েদের প্যান্ডেল কোথায়? এরপরও এত আওয়াজ আসে কেন? ঝিনাইদহবাসী আমরা এসেছি আল্লাহর কালাম শুনতে। এটা কিন্তু এখন ইবাদত। এটা কি চলছে বলেন তো? ইবাদত চলছে। নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকানো যায় না, হালকা কথা বলা যায় না। তাহলে আপনি যদি ইবাদত মনে করেন, কথা বলেন কেন? কষ্ট হলেও চুপ করে থাকেন। এই লাগবে না, খুব চিনি বেশি, গলা ভেঙে যায়। যারা আছে তাদেরকে দিন। সম্মানিত ভাইরা, আমি আবার আশা করছি, যেহেতু এটা ক্লাস চলছে কোরআনের, আমরা বেশি কথা বলিও না। এখন জেল থেকে বের হওয়ার পরে আমাদের শরীরের অবস্থা ভালো না, কণ্ঠটাও বসে গেছে। এই জন্য সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটে শেষ করে দেব। আপনারা আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু বিষয় আছে যেগুলো এখন খুব দরকার, আল্লাহ যেন ওগুলো সহজে আমাদের আয়ত্ত করার তৌফিক দেন। এখানে কোরআন শুনতে হলে যেটা মানা লাগে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই ফরজ। দুইটা কি? এই ফরজ মনে করে কষ্ট হলেও চুপ থাকেন। এই সামনে আর জায়গা নেই, এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে বসেন না কেন? যাচ্ছে নাকি? যাবে না কেন? আপনারা আগে না এসে এখন যারা বারবার, তো এগুলো ঠিক না বলা, আমরা আর বলতেও পারবো না। যেভাবে আছেন ওইভাবে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। ঝিনাইদহবাসী যেহেতু আল্লাহর কালাম শুনতে আসলাম, ইবাদত মনে করি। নবীজি বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এলেম পাওয়ার জন্য 1 ঘন্টা যদি কেউ এরকম মজলিসে ব্যয় করে, জ্ঞান পাওয়ার জন্য 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। এখানে যারা কথা বলছে ওদের কিন্তু গুনাহ হবে, কোরআনের নির্দেশ তারা মানছে না। মাইয়ারিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, যাকে ভালোবাসেন, তাদের দ্বীনের জ্ঞান দান করেন। আজকে আমরা এসেছি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, না অন্য উদ্দেশ্য আছে আমাদের? সুতরাং যে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন এই উদ্দেশ্যে, যে কোরআন থেকে কিছু নিতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। যেদিন আল্লাহ মানুষকে বানিয়েছে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত 5টা জিনিস এই মানব দেহের ভেতরে আল্লাহ দিয়েছেন, প্রত্যেককে আলাদা আলাদা। এটা কারোর সাথে কারো মেলে না, আল্লাহ এই জন্যই দিয়েছেন। আমরা অনেকে ভ্রান্ত ধারণায় আছে যে আমরা যাই করি, আমাদের পীর আছে, বাবা আছে, মুরব্বী আছে, এরা পার করে নেবে। না, এটা মিথ্যা কথা। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং যতটুকু বোঝা আপনি নিজে বহন করতে পারবেন, ওই পরিমাণে পাপ করবেন। ঠিক আছে তো? অবশ্য ঠিক।
আপনারা তো রংপুর বিভাগের মানুষ না, কিন্তু খুলনা বিভাগ। রংপুরে একটু সমস্যা আছে। ওদেরকে গাড়িতে যদি হরেন দেওয়া হয়, আবার ঘুরে তাকায় যে কে দেখছে দিকে। খুলনা বিভাগের মানুষ তো অন্তত সচেতন, আপনারা সচেতন হয়ে বলবেন। কেউ কারো বোঝা বহন করবে? প্রমাণ হচ্ছে চামড়া। ৯,৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরে আছে, এক এক চামড়া এক এক রকম। আরো আশ্চর্য হচ্ছে, কারো চামড়ার সাথে কারো চামড়ার মিল নেই। আমার চামড়া যদি কেটে যায়, এই যে জিহাদ সাহেবের চামড়া যদি এসে লাগিয়ে দেন, পছন্দ হবে, ভালো হবে না। আমার চামড়া ভালো বানাতে হলে আমার এই ৩.৫ হাত বডির ভেতরের কোনো জায়গা কেটে এনে এখানে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ এটা বোঝাতে চায় যে তোর চামড়ার সাথে জিহাদের চামড়া মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও বলে তুই বিশ্বাস করিস, ও একটা ভণ্ড আর তুই পাগল।